ইউটিউবের নতুন চ্যানেলে 0 সাবস্ক্রাইবার 0 ভিউ থেকে কি করে তোমার ভিউ আর সাবস্ক্রাইবার বাড়াবে সেটা তোমাদের ভিডিওর মধ্যে বলবো ফুল ডিটেইলে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্টে অবশ্যই জানাবে আর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। তো ইউটিউবে যখন নতুন একটা চ্যানেল ক্রিয়েট হয় তখন ১ টা ২ টো ৩ টে ৪ টে ৫ টা ভিডিও আপলোড করার পরেও কিন্তু তার 0 ভিউজ থাকে বা কারোর ১ টা থেকে ২ টো এরকম ভিউ আসে। সাবস্ক্রাইবার তার আসেই না। মোটামুটি সাবস্ক্রাইবার 0 ই থাকে। সেখান থেকে ভিউ কি করে বাড়াবে? এরকম সিচুয়েশনে কিন্তু অনেক নতুন যারা ইউটিউবে কাজ করে তারা কিন্তু এখান থেকে বেরিয়ে যায়। বিরক্ত হয়ে মানে ভিউ আসছে না, সাবস্ক্রাইবার আসছে না তখন আ ডিমোটিভেট হয়ে যে আমার মনে হয় আমার দ্বারা হবে না এরকম ভেবে কিন্তু সে ইউটিউব থেকে বেরিয়ে যায়। কিন্তু এরকম করলে কিন্তু ইউটিউবে কোনোদিনই হবে না। ইউটিউবে যত বড়, বড় ক্রিয়েটর আছে বা এখনো ছোট ক্রিয়েটর যারা কাজ করে যাচ্ছে তাদের কিন্তু ফার্স্ট এরকমই কিন্তু একটা সিচুয়েশন কিন্তু তাদের পার করতে হয়েছে। ১ম কিন্তু কারোরই ভিউ আসে না, কারোর সাবস্ক্রাইবার কিন্তু বাড়ে না। তার কাজ করতে আস্তে, আস্তে কাজ করতে, করতে কিন্তু তার ইউটিউবের যে চ্যানেল আছে সেখানে কিন্তু তার গ্রো করা শুরু হয়। ইউটিউবে এই 0 ভিউ 0 সাবস্ক্রাইবার থেকে তোমার কি করে ভিউটা বাড়াতে হবে? তোমার ভিউটা বাড়ানোর জন্য বা 0 সাবস্ক্রাইবার থেকে সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য তোমার কি করা উচিত? তার জন্য তোমার ১ম এ কিন্তু ভিডিও তুমি যে কনটেন্ট বানাচ্ছ সেই কনটেন্টের ভিডিও যে আপলোড করছো, সেই ভিডিওর কিন্তু রিচ বাড়াতে হবে। মানে মানুষের কাছে সেই ভিডিওটাই কিন্তু বেশি পরিমাণে পৌঁছাতে হবে। যেন তোমার ভিডিওর থাম্বনেলটা দেখতে পায়। থাম্বনেলটা তোমার ভালো লাগবে দেখে তখন তোমার ভিডিওতে কিন্তু এন্টার করবে। মানে তোমার ভিডিওটাকে লোকের সামনে পৌঁছানো হচ্ছে তোমার মেইন ফার্স্ট কাজ যেটা। তোমাকে রিচটা কিন্তু বাড়াতে হবে। ভিডিওর রিচ বাড়ানোর জন্য তোমায় কি করতে হবে? অ্যালগরিদমের নজরে তোমার আসতে হবে। তোমার ভিডিওটাকে অ্যালগরিদমের নজরে আসতে হবে। তোমার চ্যানেলটাকে অ্যালগরিদমের নজরে আনতে হবে। তার জন্য তোমার কি করতে হবে? তোমার যেকোনো একটা নিশ কিন্তু তোমার অবশ্যই বেছে নিতে হবে। একটা যেকোনো ক্যাটেগরি বেছে নিতে হবে। যে ভিডিওটা তোমার আগে যখন নতুন চ্যানেল তুমি ক্রিয়েট করবে তখনই তোমার ভেবে নিতে হবে যে তুমি কি টপিক নিয়ে ভিডিও বানাবে। ওই টপিকটাই কিন্তু তোমার ধরে রাখতে হবে। মাঝখানে কিন্তু অন্য কোনো টপিক কিন্তু সেখানে আনলে হবে না। ওখানে তুমি আমি যেরকম YouTube টিপস নিয়ে ভিডিও বানাচ্ছি, সেখানে আমি ২ টো ভিডিও YouTube টিপস নিয়ে বানালাম। তারপরে আবার ট্রাভেল ভিডিও বা কোনো ব্লগ ভিডিও অন্যান্য এরকম অন্য কোনো টপিক কিন্তু ঢুকিয়ে দিলে হবে না। আমি YouTube টিপস নিয়ে ভিডিও বানাচ্ছি, YouTube টিপস নিয়ে কন্টিনিউ করে যাবো। তাহলে YouTube অ্যালগরিদম তোমাকে কিন্তু চিনবে যে হ্যাঁ, এই যে চ্যানেলটা আছে এই চ্যানেলে এই ধরনের ভিডিও আপলোড হয় সেইভাবে কিন্তু YouTube অ্যালগরিদম তখন সেই অডিয়েন্সের কাছে তুমি যে টপিক নিয়ে কাজ করছো বা যারা এই টপিকগুলো দেখতে ভালোবাসে তাদের কাছে এই ভিডিওটা কিন্তু পাঠাবে। তুমি যদি সেইভাবে ভিডিও আপলোড করে থাকো যে এখন YouTube টিপস বা একটা ব্লগ ভিডিও বা কোনো সময় ট্রাভেল ভিডিও এরকম যদি বানিয়ে থাকো তখন YouTube অ্যালগরিদম কনফিউজড হয়ে যাবে যে এই চ্যানেলে কোন ধরনের আমি অডিয়েন্সের কাছে সেই ভিডিওটাকে রিচ পাঠাবে সেটা কিন্তু অ্যালগরিদম বুঝতে পারবে না। আর যদি তুমি একটা টপিক নিয়ে যদি ভিডিও বানিয়ে যাও তাহলে YouTube অ্যালগরিদম বুঝতে পারবে যে এই চ্যানেলে এইটা নিয়ে কাজ হয় বা তুমি তোমার চ্যানেলের অ্যাবাউট এও তুমি লিখে দিতে পারো যে তুমি কি নিশ নিয়ে কাজ করছো, কি ধরনের ভিডিও নিয়ে কাজ করো। সেটাও যদি লিখে দাও তাহলে YouTube অ্যালগরিদমের সুবিধা হবে যে তোমার যেই আ অ ভি ভিডিওটা বানাচ্ছো যে টপিকটা নিয়ে সেই টপিকের অডিয়েন্সের কাছে সেই ভিডিওগুলো পাঠানো। তবেই তোমার ভিডিওর কিন্তু রিচ বাড়বে এবং তোমার ভিডিওতে কিন্তু ভিউ আসবে, সাবস্ক্রাইবার কিন্তু আসবে। তাড়াতাড়ি যদি তোমার ভিডিওতে তুমি রিচ বাড়িয়ে তাড়াতাড়ি যদি তোমার ভিউ আনতে চাও বা সাবস্ক্রাইবার আনতে চাও তাহলে তোমার কি করতে হবে? YouTube শর্টের দিকে কিন্তু তোমার খেয়াল রাখতে হবে। YouTube শর্ট আপলোড করতে হবে। লং ভিডিও তুমি আপলোড করবে কিন্তু YouTube শর্টটাকে একটু বেশি ফোকাস দেবে। YouTube শর্ট তুমি YouTube শর্টটাকে দিনে ২ টো বা ১ টা তুমি YouTube শর্ট কিন্তু আপলোড করতে পারো। YouTube শর্টের কিন্তু সবথেকে বেশি রিচ বাড়ায় কিন্তু বেশি শর্ট ফিড থেকে কিন্তু ভিউ আসে। খুব তাড়াতাড়ি ভিউ চলে আসে এবং সাবস্ক্রাইবার কিন্তু আসে। YouTube অ্যালগরিদম ২ রকমভাবে কাজ করে। একটা শর্ট ভিডিওর জন্য, একটা লং ভিডিওর জন্য। আরেকটা কথা যেটা অবশ্যই ইম্পোর্টেন্ট, তুমি লং ভিডিও বানাও আর ওই চ্যানেলে শর্ট ভিডিও বানাও। দুটোই কিন্তু একই টপিক নিয়ে বানাবে। তুমি লং ভিডিও যদি YouTube টিপস নিয়ে বানাও, শর্টটাও কিন্তু YouTube টিপস নিয়েই তুমি কিন্তু বানাবে। তাহলে কিন্তু তোমার সুবিধা হবে তোমার চ্যানেলটাকে গ্রো করার জন্য। লং ভিডিও তুমি আপলোড করবে, লং ভিডিও কিন্তু রিচ পাবে ঠিকই কিন্তু ভিউ একটু কম আসে। কারণ অনেক অপশন আছে অডিয়েন্সের কাছে। তোমার থাম্বনেলটা দেখবে, তারপরে সে ক্লিক করবে, তবে তোমার ভিডিওটাতে ভিউ আসবে। এবং শর্টে কি হয়ে থাকে? শর্ট হচ্ছে স্ক্রল করতে, করতে তোমার ভিডিওটা চলে আসবে। আর শর্ট বেশিক্ষণের জন্য হয় না। ১৫ সেকেন্ড এরকমভাবে যদি শর্ট তুমি বানিয়ে থাকো, সেই শর্ট ভিডিও কিন্তু অডিয়েন্স অবশ্যই দেখবে। যার পছন্দ হবে না তার কাছ থেকেও কিন্তু তোমার একটা ভিউ চলে আসবে। যদি স্ক্রল করে থাকে বা ৫ সেকেন্ডের জন্য দেখে থাকে সেখান থেকেও কিন্তু একটা তোমার ভিউ জেনারেট হয়। তুমি শর্ট ভিডিওটাকে বেশি আপলোড করে সপ্তাহের হয়তো তুমি ১ দিন বাদে, বাদে বা ২ দিন বাদে, বাদে তুমি লং ভিডিও আপলোড করলে আর যে গ্যাপ গুলো রয়ে গেল লং ভিডিওর মধ্যে সেখানে তুমি শর্ট ভিডিও কিন্তু আপলোড করলে তোমার চ্যানেলে কিন্তু রিচ আরো বেশি পরিমাণে বাড়বে।
আর তোমার ভিউ বেশি বেড়ে যাবে আর সাবস্ক্রাইবার কিন্তু আসতে থাকবে। এই একই টপিক নিয়ে তুমি যদি ইউটিউবে কাজ করতে পারো আর কন্টিনিউ করতে থাকতে পারো, তাহলে তোমার ইউটিউবে কিন্তু গ্রো হবে চ্যানেল, আর তোমাদের কিন্তু ভিউ সাবস্ক্রাইবার দুটোই কিন্তু বাড়তে থাকবে। তুমি একটা তোমার নিজের ব্র্যান্ড হবে, তোমার ফেসের যে ফেসটা দেখি তুমি থাম্বনেল বানাবে বা তুমি ভিডিও করছো, সেটার একটা কিন্তু ব্র্যান্ড তৈরি হবে। তোমার আস্তে আস্তে কিন্তু অডিয়েন্স তোমাকে চিনবে, এবং তোমার কিন্তু অডিয়েন্স বাড়লে তোমার অটোমেটিকলি তখন কিন্তু এমনিতেই ভিউ চলে আসবে। তোমার আপলোড করার সাথে সাথে তোমার কিন্তু ভিউ চলে আসবে। কারণ কি, এখন যেরকম তোমার অডিয়েন্স থাকবে না নতুনকালীন, তাই জন্য তোমার ভিউ আসতে একটু প্রবলেম হবে। আর যখন তোমার অডিয়েন্স হয়ে যাবে তখন কিন্তু ভিউ আসতে কোনো প্রবলেম হবে না। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট অবশ্যই জানিও। দেখা হচ্ছে একটা নেক্সট কোনো টপিক।